যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। এই রাশেদ সুন্দরভাবে ঘটনা প্রবাহ সিকোয়েন্সগুলো বর্ণনা করেছেন। এই সিকোয়েন্সগুলো বর্ণনার একটা জায়গায় তিনি বলেছেন যে এখানে বিএনপির কি ভূমিকা ছিল। তো হাসিনা 22শে জুলাই নিজে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি জানি এর পিছনে কে আছে, বিএনপি আছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আপনারা দেখবেন এখনো আছে, তার ডকুমেন্টস আছে। তার কয়েকদিন পর ওবায়দুল কাদের বলছে, তখন তুঙ্গে উঠেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের বলেছে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে এদেরকে। এরপরেও যে কথাগুলো বলেন খুব দুঃখজনক। আমি যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক তরুণরা, আমার তাদের সম্পর্কে বলার কিছু না, তবে রাশেদ বলে গেছে আর কি, রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে। সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন, দেশে তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন, স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন, জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতেন, এবং ওনার যে ছেলে, গুণধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তুই তোকারি করে কথা বলতেন। আমরা কখনোই, আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দেখেছি। এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন এবং খুব বাজেভাবে করেছেন। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন।